হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বিথি রানী ও গীতা ওঝা নামে দুই দিদিভাই শ্রীকৃষ্ণ এবং শ্রী রাধার ছবি আঁকতে বলেছিল এবং ইস্কনের রাধা মাধবের ছবি আঁকতে বলেছিল। তাই আমি এখানে ইস্কনের রাধা মাধবের ছবিটা এঁকেছি। আমি পার্ট টুটা এখানে দেখাচ্ছি। পার্ট ওয়ানটাতে কালার নেই, পার্ট টুতে বলেছিলাম যে আমি কালারটা করে দেখাবো। এখানে একই ধরনের যে কালারগুলো সেগুলো আমি বাদ দিয়ে করেছি, কারণ সব একই সিস্টেমে কালার করা হবে সেগুলো। আঁকাটা স্কিপ না করে পুরো দেখবে বন্ধুরা, দেখলে তোমরা কিছু শিখতে পারবে, বুঝতে পারবে। আর স্কিপ করলে তোমরা কিছু বুঝতে পারবে না। নিচের ঘাগরা ডিজাইনটা যেভাবে করেছি উপরেরটুকু একইভাবে করেছি, তাই উপরেরটুকুই শুধু দেখাচ্ছি। আমি ফুলগুলো প্রথমে এঁকে নিয়েছি এবং ফাঁকা জায়গাগুলো পরে কালার দিয়ে পূর্ণ করেছি। অনুরূপভাবে আমি শ্রীকৃষ্ণের ওড়নাটা করছি। প্রথমে আমি কিছু ফুল করে নিচ্ছি, ব্লু কালারের পেন্সিল দিয়ে ফুলগুলো করেছি। এবং পিঙ্ক কালারের পেন্সিল দিয়ে ছোট্ট ছোট্ট পাতা আকারের ছোট্ট ছোট্ট ফুল করেছি। এবারে ফাঁকা জায়গাগুলো আমি ব্লু রং দিয়ে পূর্ণ করে দিচ্ছি, গ্যাপগুলো। আমার প্রত্যেকটা আঁকা খুব সিম্পলভাবে আঁকা হয়ে থাকে, এঁকে থাকি। যারা নতুন আঁকা শিখছো অর্থাৎ বিগিনার্সদের জন্য আমি এর সোজা সোজা ভিডিও নিয়ে আসি, তো তোমরা এরম অনুরোধ করতে থাকো। আমি 2-1 সপ্তাহের ভিতরে রিকোয়েস্টগুলো রাখার চেষ্টা করব এবং উৎসাহ পেলে আমি আরও আঁকবো। লাইক, কমেন্ট ও শেয়ার করলে উৎসাহ বাড়ে। আমি শ্রীকৃষ্ণের গায়েতে ব্ল্যাক কালারের পেন্সিল দিয়ে রং করছি।
এবার আমি চোখগুলো করছি। চোখগুলো একটু আস্তে করতে হবে, খুব সূক্ষ্ম কাজ। পিছনের ফুলগুলো করেছি এবং পর্দা আকারে লাইন টেনে দিয়েছি। আঁকাটা ফাইনালি হয়ে গেছে বন্ধুরা, কমেন্ট করে জানিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।